এই টিউটোরিয়ালে আপনি দেখবেন যে ম্যানুয়ালি আপনি কিভাবে ট্রেসিং করবেন, ট্রেসিং ক্যারেক্টার এন্ড কম্বাইন সিম্বল। তাহলে আপনি যদি দেখেন এখানে একটা ইমেজকে নিয়ে, ধরেন এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নিয়ে আপনি কিভাবে ট্রেসিং করবেন, কিভাবে সহজে ভেক্টর বানাবেন সেটা দেখেন। আপনি এভাবে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস, এখন এটাকে ইমেজ ট্রেস করতে হলে এখানে এটাকে কালার আছে, একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কালার। ধরেন আপনি কালার দিলাম, এখানে কালার দিয়ে আপনি দিলেন যে 10টা কালার, প্রায় 10টার মতো কালার এখানে আছে। ইগনোর হোয়াইট এন্ড প্রিভিউ। যখন আমি ইগনোর হোয়াইট প্রিভিউ দিয়েছি, দেখেন এটা কালার ওয়াইজ স্ট্রেচিং হয়ে গেছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর দেখেন যেটা কি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এখন আবার আনগ্রুপ করেন, আবার যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ থাকবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ করবেন। দেন আপনি এখানে দেখেন পুরোটাকেই সিলেক্ট করে শেপ ওয়াইল্ডলাইট টুল নেন, এখানে একটা কালার দেন। এখানে সাদা ছিল, আপনি সাদা কালারটা ব্যাক দিতে পারেন। এভাবে আপনি সহজে একটা ইমেজ থেকে একটা ভেক্টর ফাইল পেয়ে গেলেন। আপনাকে এটা কষ্ট করে ডিজাইন করতে হলো না, আপনি এখানে জাস্ট কি ইমেজ ট্রেসিং এর মাধ্যমে এই জিনিসটা পেয়ে গেলেন। এভাবে আপনি অনেকগুলো ইমেজ নেবেন, ইমেজ নিয়ে ইমেজগুলো দেখে, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজগুলো দেখে আপনি ইমেজ ট্রেসটা শিখবেন। বলে দিই, আপনি যদি কখনো বাইরের কাজ করার জন্য কি কখনো ইমেজ ট্রেস করে দিবেন না, কারণ ইমেজ ট্রেস করে দিলে ইমেজটা দেখেন একটু অস্পষ্ট, এই ইমেজটা একটু অস্পষ্ট, এই ইমেজটা আপনি বায়ার বুঝতে পারবে যে আমি এই ইমেজ ট্রেস করছেন। যদি আমি এখানে আঁকতাম তাহলে আরও স্পষ্ট থাকতো এবং আরও মসৃণ থাকতো। যদিও আপনি ইমেজ ট্রেস করে থাকেন তাহলে আপনি এখানে কি টুল দিয়ে, স্মুথ টুল দিয়ে আপনি এটাকে মিলাইতে পারবেন, মিলাই দিতে হবে। কিন্তু এটা মিলাইতে অনেক কষ্ট, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে ম্যানুয়ালি ফ্যান টুল দিয়ে শেপটাকে এঁকে ফেলতে পারবেন। তাই আমার অনুরোধ থাকবে আপনারা ইমেজ ট্রেস না করে আপনারা এই ফ্যান টুল দিয়ে যাতে সেম জিনিসটা অঙ্কন করে ফেলেন। ধন্যবাদ সবাইকে।